আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন 7টা 10-এর মতন বাজে। ঘুম থেকে উঠে পড়েছি, মুখ ধুয়ে নিয়েছি। এরপরে আমি চা বিস্কুট খেয়ে আবার উপরে এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এসে বিছানাটা তুলব। তারপরে দেখতেই পাচ্ছেন কালকে বিয়ে বাড়ি গিয়েছিলাম, যত জামা কাপড় সব আমি এখানে রেখেছি, এগুলো গুছিয়ে নেব। চলুন তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমার বিছানা তোলা হয়ে গেছে, বিছানা গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আজকে আর উপরটা মুছবো না। জানলাগুলো খুলে নিচ্ছি। রান্নাঘরে চলে এসেছি। এরপরে আমি তরকারির জন্য সয়াবিনটা আমি ভিজিয়ে দেব। এই দেখুন, পরিমাণ মতন সয়াবিন নিয়ে সয়াবিনটা জল দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি লাউ ডাঁটার ঝোল করবো বলে সব রকম সবজি কেটে নিয়েছি, বা প্রেসার কুকারে আমি দিয়ে দেব। এখানে আমি লাউ ডাঁটা, আলু, বেগুন, গাজর, কুঁদরি এইসব সবজি নিয়ে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে আর অল্প একটু হলুদ দিয়ে আর জল দিয়ে দেব। এরপরে আমি প্রেসার কুকারটা এঁটে সিটি দিয়ে দেব। লাউ ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনটাও আমার ভিজে গেছে। সয়াবিনের তরকারির জন্য আমি আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সন্ধেবেলা পাটিসাপটা করবো বলে চাল ভিজতে দিয়ে দিয়েছি। এই দেখুন লাউড়াটা ঝোল সাঁতুলে নিচ্ছি আমি। এইদিকে আমার গরম গরম ধোঁয়া ওঠা লাউড়াটা ঝোল হয়ে গেছে, ঢাকা দিয়ে দেব। আর হয়েছে কষা কষা সয়াবিনের তরকারি, আর মুড়ি খাওয়ার জন্য বাদাম ভেজেছি। আর এইদিকে দেখুন মুড়ি খাওয়ার চাট, শসা, পেঁয়াজ, চানাচুর, নারকেল, বাদাম ভাজা এসব। আর মা কিনেছে মৌরলা মাছ, মৌরলা মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে আছে ভোলা মাছ, ভোলা মাছটাতেও নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। ভেবেছিলাম খাওয়ার সময় ডিম ভাজবো, কারণ মাছ তো ছিল না। তারপরে ভাবলাম আজকে তো সংক্রান্তি, মাছ কিনে নিই। আর স্নান করে আমি একটু রাস্তাটাই হাঁটছিলাম, একটু রোদ লাগার জন্য গায়ে। বেশ ভালোও লাগছে রোদটা। দুপুরবেলা ভাত খেয়ে নিয়ে উপরে এসে একটা আইসক্রিম নিয়ে বসলাম, বাটারস্কচ। আইসক্রিমটার টেস্ট ছিল খুব সুন্দর। এই শীতের দুপুরে আইসক্রিম। আর এইদিকে আমি পাটিসাপটা করবো বলে চাল ভিজিয়ে নিয়েছি। এরপরে চালটা ভিজে যাওয়ার পরে আমি বেটে নিচ্ছি। সেদ্ধ চাল নিয়েছি আর অল্প পরিমাণে আতপ চাল নিয়ে চালটা বেটে নিলাম। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর এইদিকে বেটে রাখা চালটাতে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। যে যার পরিমাণ মতন দিবেন। এরপরে এখানে অনেক গাঢ় ছিল বলে ব্যাটারটাতে আমি জল মিশিয়ে দিয়ে এরকম পাতলা করে নিলাম। এই দেখুন, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি একটা বাটিতে বেটারটা অল্প পরিমাণে তুলে নিয়েছি, আর এইদিকে আমি দিয়ে দিলাম কামধেনু রং। একটু ডিজাইন করার জন্য কামধেনু রং দিয়ে দিলাম। এবার ভালো করে বেটারটাতে মিশিয়ে দিলাম, এরকম হলুদ রং হয়ে গেছে। আর এইদিকে আমি একটা কাঁটা চামচ গরম করে একটা কৌটোর ঢাকাকে আমি ফুটো করে নিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু রিফাইন তেল, আর একটা বেগুনের মাথা কেটে নিয়েছি। এরপরে তাওয়াটাতে ভালো করে তেল মাখিয়ে নেব। এই দেখুন, আমি ডিজাইনটা করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো রকমভাবে ডিজাইনটা আমি করতে পারছিলাম না। যাই হোক, প্রথমবার ভুল হতেই পারে, দ্বিতীয়বারে ঠিক হয়ে যাবে হয়তো। ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এরপর একটা পাতা নিয়ে ভালো করে এটাকে তাওয়ায় পেতে দেব। আমার ডিজাইনটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। নারকেলের পুর দিয়ে দিয়েছি। নারকেলের পুর দিয়ে পাটিসাপটাটা আমি মুড়ে নিচ্ছি। একটু একটু ছাপ ছাপ হয়েছে হলুদের, ভালো ডিজাইন হলো না। এবার অল্প একটু রিফাইন তেল আর ঘি মিশিয়ে রেখেছিলাম, সেইটাকে দিয়ে ভালো করে আমি পাটিসাপটাটা ভেজে নিচ্ছি। আপনারা বলুন দেখতে কীরকম হয়েছে।
বানিয়ে চলে এসেছি ওপরে। প্রায় 7টার থেকে বাসন দিয়ে গ্যাস মুছতে 8:45টা বেজে গেছে। উপরে এসে একটু ফ্রেশ হয়ে চুল বেঁধে এরপরে একটু বসলাম। সেই খাওয়ার সময় আবার নিচে নামবো। এখন বসে বসে কটা শর্টস করি, যেই শর্টসগুলো আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেল প্রিয়া ব্লগে। চলুন শর্টস করে দেখা হচ্ছে আবার। ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।